2025 সালে অমরনাথ যাত্রা পায়ে হেঁটে সম্পূর্ণ করা খুব কঠিন হতে চলেছে। 54 কিলোমিটার উঁচু পাহাড়ি রাস্তায় ট্রেকিং, অক্সিজেনের অভাব, সঙ্গে মনসুন শুরু হয়ে যাচ্ছে। এই অবস্থায় কোনো রকম তৈরি ছাড়া যদি পায়ে হেঁটে যাত্রা করতে চান, তাতে অনেক রকম অসুবিধার মধ্যে পড়তে হবে। এজন্য প্রতিদিন আপনাকে এক্সারসাইজ করতে হবে, যাতে আপনার যাত্রা সহজ হয়। হর হর মহাদেব। অমরনাথ যাত্রা পায়ে হেঁটে সম্পূর্ণ করা কতটা কঠিন ও কতটা দুর্গম সেটা আপনারা সকলে জানেন। তো তা সত্ত্বেও 60% মানুষ এটা না জেনে, অর্থাৎ না তৈরি হয়ে মানুষ চলে যায় এবং পায়ে হেঁটে সম্পূর্ণ করার চেষ্টা করে, এবং তার জন্য তাদের বিভিন্ন রকম অসুবিধার সম্মুখীন হতে হয়। অমরনাথ যাত্রার রেজিস্ট্রেশন আমার সম্পূর্ণ হয়ে গেছে এবং অমরনাথ যাত্রার যাওয়ার আগের প্রস্তুতি আমি শুরু করে দিয়েছি। আমি এই যাত্রা করব পায়ে হেঁটে, তার জন্য যে আগের থেকে যে প্রস্তুতি সেটা আমি শুরু করে দিয়েছি। তাহলে আপনারা যদি অমরনাথ যাচ্ছেন এবং ভাবছেন যে পায়ে হেঁটে যাত্রা করবেন, তাহলে এই ভিডিওটা শুধু আপনাদের জন্য। অমরনাথ যাত্রা যাওয়ার আগে আমাদের কি কি ধরনের এক্সারসাইজ করা উচিত এটা নিয়ে এই ভিডিও, এবং আমি এটাকে দুটো ভাগে ভাগ করেছি। ফার্স্ট, যারা ইয়াং তাদের জন্য রয়েছে রানিং, স্কোয়াড, জাম্পিং এই ধরনের এক্সারসাইজ, এবং সেকেন্ড যারা বয়স্ক, তো যারা প্রতিদিন এক্সারসাইজ করতে পারেন না তাদের জন্য রয়েছে ওয়াক, তাদের জন্য রয়েছে যোগা। তাহলে বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করছি। অমরনাথ যাত্রায় যারা প্রত্যেকদিন এক্সারসাইজ করেন, অর্থাৎ যারা প্রত্যেকদিন এক্সারসাইজের সাথে যুক্ত আছেন, তাদের জন্য আমি বলবো প্রথম এক্সারসাইজ হচ্ছে রানিং। রানিং একটা খুবই গুরুত্বপূর্ণ এক্সারসাইজ। তাহলে আমাদের যেহেতু পাহাড়ের উপর দিয়ে অনেকটা পথ, অর্থাৎ 3 দিন হাঁটতে হবে, টোটাল 54 কিলোমিটার হাঁটতে হবে আমাদের। তার এই রানিং, এই যে কার্ডিও এক্সারসাইজ, এটা খুবই গুরুত্বপূর্ণ হবে। রানিং হলো শরীরের মাসেল এবং শরীরের স্ট্রেঞ্জের জন্য খুবই, অর্থাৎ শরীরের ব্যালেন্সিং এর জন্য এটা খুব কাজে লাগবে। হার্টের মাসেল স্ট্রং হবে। প্রত্যেক দিন 20 থেকে 25 মিনিট ধরে রানিং করা উচিত, এবং এই রানিংটা আস্তে আস্তে বাড়াতে হবে, কারণ আমাদেরকে 3 দিন ওখানে 54 কিলোমিটার পথ হাঁটতে হবে পাহাড়ি রাস্তার উপর দিয়ে। এবং আরেকটা কথা বলে রাখি, যেহেতু এটা একটা কার্ডিও এক্সারসাইজ, তার জন্য আমি বলবো ব্লাড প্রেশারটাকে কন্ট্রোল করতেও এটা খুব সাহায্য করবে, এবং এটা শরীরের স্ট্যামিনারটাকেও বাড়াবে। দিনের যে কোনো সময় আপনারা এটা করতে পারেন। তো ভোরের বেলায় করলে সব থেকে ভালো হয়, কারণ আমিও এসেছি ভোরের বেলায়, কারণ ভোরের বেলায় এনার্জি লেভেলটা একটু হাই থাকে। সেকেন্ড এক্সারসাইজ হচ্ছে স্কোয়াড। এটা পায়ের জন্য খুবই কার্যকারী, এবং অমরনাথ যাত্রার পথে এই স্কোয়াড, এই এক্সারসাইজটা আপনার স্ট্রং করবে ভাগে এবং ব্যালেন্সিং এর জন্য খুব কাজে লাগবে। 10 বার করে 3 সেট চেষ্টা করুন, তারপর এটা আস্তে আস্তে বাড়াবার চেষ্টা করুন। 10 থেকে 15, 15 থেকে 20, এইভাবে 3 সেট করুন, তাহলেই কমপ্লিট হবে। থার্ড এক্সারসাইজ হচ্ছে জাম্পিং। অমরনাথ যাত্রার পূর্বে জাম্পিং একটা দারুণ এক্সারসাইজ, কারণ এটা পায়ের পেশিকে স্ট্রং করবে এবং আপনার ব্যালেন্সিং এর কাজে লাগবে। অর্থাৎ অমরনাথ যাত্রার যে পাহাড়ি রাস্তা, সেক্ষেত্রে ওখানে ব্যালেন্সিং এর একটা ব্যাপক ভূমিকা আছে। তো জাম্পিং আপনাদের এই ব্যালেন্সিং শক্তিটা আরো বাড়াবে, এবং আমি বলবো যে দিনে এটা 3 সেট করুন, 10 বার করে জাম্প করুন, সেটা আস্তে আস্তে 10 থেকে 15, 15 থেকে 20 করুন। অমরনাথ যাত্রায় যে সমস্ত বয়স্ক ব্যক্তিরা আছেন, তাদের জন্য ফার্স্ট এক্সারসাইজ হচ্ছে ওয়াক। শ্রী অমরনাথ যাত্রায় যে সমস্ত বয়স্ক ব্যক্তিরা এবছর যাত্রা করছেন,
এবং যারা প্রত্যেক দিন এক্সারসাইজের সাথে যুক্ত আছেন তাদের বলবো তারা নিজেদের মতো এক্সারসাইজ করে যান। এবং যারা স্টার্ট করছেন অর্থাৎ প্রত্যেক দিন এক্সারসাইজ করেন না, অমরনাথ যাত্রার পূর্বে এই এক্সারসাইজ শুরু করছেন, তাদের জন্য ফার্স্ট এক্সারসাইজ হচ্ছে ওয়াক। তো প্রত্যেক দিন 30 থেকে 35 মিনিট ওয়াক শুরু করুন, অর্থাৎ সকালে হাফ এবং বিকালে হাফ করে, এবং তারপর এই ওয়াকিং টাইমটা আস্তে আস্তে বাড়ান। প্রথমেই যদি আপনি বলেন যে 1 ঘন্টা কি 1.5 ঘন্টা ওয়াক করব, তাহলে এটা আপনার শরীরের জন্য ক্ষতিকারক হতে পারে, কারণ পায়ের পেশিতে ব্যথা হতে পারে। তাহলে সেক্ষেত্রে আমি বলবো 20 থেকে 25 মিনিট শুরু করুন, তারপর আস্তে আস্তে ধীরে ধীরে বাড়ান। এরপর যোগা। অমরনাথ যাত্রার ক্ষেত্রে যোগা খুবই লাভজনক হবে। শ্রী অমরনাথ যাত্রার ক্ষেত্রে প্রাণায়াম যোগা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা শরীরের লাংসের জন্য খুবই উপযোগী এবং ব্লাড সার্কুলেশনের জন্য খুবই উপযোগী। এটা প্রতিদিনের করাতে আপনার সারাদিনের যে ক্লান্তি সেটা দূর হবে। কিন্তু এক্ষেত্রে মনে রাখতে হবে, আপনি যত সময় শ্বাস নিচ্ছেন ঠিক তত সময়ই নিঃশ্বাস ত্যাগ করতে হবে। শ্রী অমরনাথ যাত্রা যেহেতু খুবই দুর্গম এবং পাহাড়ি এলাকার মধ্যে দিয়ে আমাদের যেতে হবে, তাহলে ওখানে অক্সিজেনের মাত্রা অনেকটা কম থাকে। এই যোগাটি আপনাদের সেক্ষেত্রে খুব সাহায্য করবে এবং শরীরের লাংসের ক্ষমতা বাড়াবে এবং শরীরে অক্সিজেনের মাত্রাটাকে বজায় রাখতে সাহায্য করবে। শ্রী অমরনাথ যাত্রায় আমাদের রেজিস্ট্রেশন হওয়ার পর আমরা মাঠে চলে এসেছি। মাঠে এসে পর প্রতিদিন এক্সারসাইজের সাথে যুক্ত আছি। তো আমার সাথে মন্টুও যাচ্ছে। মন্টুর ওভারওয়েট একটু বেশি ছিল, তাহলে সেটা কমানো হচ্ছে যাতে সেখানে গিয়ে কোনো অসুবিধা না হয়। প্রথমে বলবো, খুব পাহাড়ি দুর্গম রাস্তা বাবা অমরনাথের, খুব চ্যালেঞ্জিং রাস্তা আছে। কোথাও ঢাল, কোথাও নিচু, কোথাও উঁচু, কোথাও খাড়া। তো সেই সব রাস্তায় পা সমতলে রাখার জন্যে এবং লেভেলে হাঁটার ক্ষমতা রাখার জন্যে প্রত্যেক দিন আমাদেরকে একটু হাঁটা, একটু হাঁটানো, আমি বলবো যে মিনিমাম 5 কিলোমিটার প্রত্যেক দিন বয়স্কদের হাঁটতে হবে এবং যারা একটু সবল আছে তাদের প্রত্যেক দিন আধ ঘন্টা থেকে 1 ঘন্টা একটু রান করতে হবে এবং এক্সারসাইজ করতে হবে, যোগা করুন তার সাথে। শ্রী অমরনাথ যাত্রা যাওয়ার ক্ষেত্রে এমন পাহাড়ি এবং দুর্গম রাস্তা, অনেক মানুষ ভেবেছে যে ওখানে গিয়ে পর শুরু করবো রান বা ওখানে গিয়ে পর ওয়াকিং শুরু করবো, কোনো অসুবিধা নেই। কিন্তু 54 কিলোমিটার হাঁটা পাহাড়ি রাস্তার মধ্যে দিয়ে সহজ ব্যাপার নয়। সেক্ষেত্রে আগে থেকে প্রিপারেশন নেওয়াটা খুব ভীষণ জরুরি, কারণ সমতল রাস্তা নয়। তাহলে সেক্ষেত্রে কি হবে, আমরা যদি আগে থেকে প্রিপারেশন নিয়ে যাই, বুঝে যাই ব্যাপারটা, তাহলে অতটা কষ্ট হবে না। তাহলে ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওকে লাইক করো, চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, এবং চলো তাহলে দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে।